জলপাইগুড়ি পৌরসভার মাননীয় উপপৌরপিতা শ্রী সুন্দর চ্যাটার্জি মহাশয়, বসুন। হ্যাঁ বলুন, ড্রেনটা লাগবে, ড্রেনটা সম্পূর্ণ দরকার, ঠিক আছে। কি গাছ? ফুল গাছ। একটা কমপ্লেন করুন, আমরা দেখে ঠিক আছে, আমরা দেখেছি। আচ্ছা, কাল ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। বলে কেটে দিতে হবে, ঠিক আছে। এটা তো আমরা পারি না, ঠিক আছে। মানে নিচে ভেঙে গেছে না, স্ল্যাবটা ভেঙে গেছে। মানে ইট দিয়ে উঁচু করে উপরে স্ল্যাবটা হবে, ঠিক আছে। নমস্কার, বক্তব্যের এখানে কোনো বিষয় নেই। ভারতবর্ষের বুকে প্রথম যে কর্মসূচি মহিলাদের মধ্যে চাপ পেরেছিল সেটা হচ্ছে কন্যাশ্রী, যারা পড়ুয়া ছাত্রীদের জন্য। তারপরে মহিলাদের বিয়ে যখন বিবাহ বয়স্ক হচ্ছে, 18 হচ্ছে, তখন রূপশ্রী, এবং তারপরে যেটা আসলো লক্ষ্মীর ভান্ডার। এই তিনটা প্রকল্প বাংলায় প্রথম, এবং এই তিনটা প্রকল্পই বাংলায় প্রথম যিনি এনেছেন তিনি বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক মিটিং এটা নয়, এটা সম্পূর্ণ সরকারি মিটিং। আমাদের সমাধান আয়োজন করেছে জলপাইগুড়ি পৌরসভা। আমি যার নাম উচ্চারণ করছি, মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিও পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী। ভারতবর্ষের সংবিধান অনুযায়ী তিনটা সরকার হয়, একটা কেন্দ্রের সরকার যার প্রধানমন্ত্রী প্রধান, দ্বিতীয়টা হচ্ছে রাজ্যের সরকার যার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধান, আর তৃতীয় সরকার দেশের ৭৪তম সংবিধান সংশোধনের মধ্য দিয়ে 74th অ্যামেন্ডমেন্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, সেটা হচ্ছে জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটি, যে কোনো মিউনিসিপ্যালিটি, লোকাল সেলফ গভর্নমেন্ট, এটাকে বলা হয় স্থানীয় সরকার। এবং এরও কিন্তু অবাধ ক্ষমতা, এটা অটোনমাস বডি। আজকে আমাদের পর আমাদের সমাজের একটা যুগান্তকারী সিদ্ধান্ত। সংবিধান কি বলছে? সংবিধান বলছে যে মানুষের জন্য সংবিধান, দেশের জন্য সংবিধান। এবং সংবিধান আমাদেরকে রাইট টু স্পিচ, রাইট টু প্রফেশন, আমাদের